জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, আদেশ জারির পর থেকে জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময় সরকার গণভোটের আয়োজন করতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সাথে দ্রুত আলোচনার তাগিদও দেওয়া হয়েছে। আলী রিয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির বিষয়টি সরকারের উপরেই ছেড়ে দিয়েছে কমিশন। আর জাতীয় সনদ ২৭০ দিনের সুপারিশ বাস্তবায়নে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবেই তা সংবিধানে যুক্ত হবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের কাছে জমা দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন। এর মধ্য দিয়ে ৯ মাসের কর্মযজ্ঞ শেষ করল ঐক্যমত্য কমিশন। এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে ডক্টর আলী রিয়াজ জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ৪৮টি সুপারিশ করেছে কমিশন। যেসব সংস্কারের সুপারিশ বাস্তবায়নের বিষয় সাংবিধানিক নয়, সেগুলো অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করা যাবে। এছাড়া যেসব সুপারিশে ভিন্নমত নেই, সেগুলো দাপ্তরিক নির্দেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়িত হবে। জানান, জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার বিষয়ে গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে সরকারকে কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেইনি। আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন। সেই কারণেই আমরা বলেছি এটা সরকার সিদ্ধান্ত নেবে। আমরা মৌখিকভাবে আজকেও বলে এসেছি সরকারকে যে আপনারা নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করুন, তাদেরকে সিদ্ধান্ত নিতে বলুন। ডক্টর আলী রিয়াজ বলেন, আদেশ জারির ভিত্তি হবে গণ অভ্যুত্থান, তবে আদেশ জারি কে করবে তা সরকারের উপর ছেড়ে দিয়েছে কমিশন। এই আদেশটি সরকারের পক্ষ থেকে দেয়া হবে এবং এটার একটা সুস্পষ্ট সুনির্দিষ্ট বিষয় আছে। সেটি হচ্ছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। ফলে এটাকে ওভারআর্চিংলিও দেখার সুযোগ নেই, লিমিটেডভাবেও দেখার সুযোগ নেই। আমরা এখন যে অবস্থায় আছি সেটা এক ধরনের স্টেট অফ এক্সেপশন। সব কিছুই পুরনো বাক্সে ঢোকানো যাবে না। এনসিপি সহ যেসব দল সনদে স্বাক্ষর করেনি, কমিশনের মেয়াদের বাকি ৩ দিনের মধ্যেই তারা সই করবে বলেও আশা ডক্টর আলী রিয়াজের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।